কেন্দ্র ঘোষণা করেছে 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর দফা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা অনেকে প্রশ্ন করে সরকারের সাথে আলোচনায় আছি, আবার রুডে কেন এর দাবিতে আমরা সংগ্রাম করছি। আপনাদেরকে, দেশবাসীকে, বেলাবাসীকে আমরা বলতে চাই, আমরা আলোচনায় আছি, কিন্তু এই সরকারের মধ্যে গাপটি মেরে থাকা একটা দল, তারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না। জুলাই সনদকে যদি আইনি ভিত্তিতে পরিণত না করা হয়, 2024 সালে যে একটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে আওয়ামী লীগ তথাকথিত নির্বাচনে ক্ষমতার মসনদ দখল করেছিল, 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই সরকার বিতাড়িত হয়ে বাংলাদেশে একটি বিপ্লব কায়েম হয়েছে। এই বর্তমান সরকার এই বিপ্লবের ফসল। আজকে যদি সেই জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয়, এই সরকারের কোনো বৈধতা থাকে না। যদি নাই থাকে, তাহলে সামনে আমরা কি করে জুলাই যুদ্ধ যারা, তাদেরকে আমরা সেভ করব? 2000 যে তাজা প্রাণ রক্ত দিয়েছে, তাদের রক্তের তেমন কোনো মূল্য থাকবে না। অতএব আমরা বলছি, এই জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে, এটাকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এইটা যদি আইনি ভিত্তিতে পরিণত হয়, এই সরকার বৈধতা পাবে, সামনের নির্বাচন বৈধতা পাবে, জুলাই বিপ্লব বৈধতা পাবে। অন্যথায় সবকিছু অবৈধ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, জুলাই বিপ্লব কি ব্যর্থ হোক আপনারা চান? জুলাই বিপ্লব যদি সফল করতে হয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় কথা হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা জানেন, অনেক ভাইরা বলে গেছে, আমাদের দেশের একটি বড় দলের বড় নেতারা, তারা বলে পিআর কি খায় না মাথার দেয়। যাদের পিআর খায় না মাথার দেয়, এই কথা যারা বলে, তাদের মতলব হচ্ছে দিনের ভোট রাতে করা, বিনা ভোটে বিজয় হওয়া। তাদের মতলব হচ্ছে মানুষকে বোকা বানিয়ে তারা ক্ষমতার মসনদে বসে যাওয়া। এই জন্য আমরা শুনতে পাই, তারা বলে যারা তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাদের নাকি জিহ্বা কেটে দেওয়া হবে। যারা তাদের মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়, তারা নাকি ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। বিভিন্ন জায়গায় আমাদেরকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে, আমাদের ব্যানার ছিঁড়িয়ে নেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তার মানে তারা চাচ্ছে পিআর টিআর নাই, খালি তাড়াতাড়ি তাগরে ক্ষমতায় বসিয়ে দেওয়া। একদল 16 বছর খেয়ে গেছে, আরেক দল 16 বছর ধরে রোজা রাখছে। এখন তারা কয় ইফতার করতে চায়। ইউনূস সরকার কয়, আরে সন্ধ্যা হইলে ইফতার করবেন, নির্বাচন এলে ফাঁস করলে ইফতার করবেন, অনেকে ইফতার করেন। তারা চায় দুপুরের সময় ইফতার করে ফেলতো। আপনারা এটা কি হতে দেবেন?